সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে বাংলাদেশে ফিরে এনে তাকে আবার পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করা হোক। সেই নাতি শেখ হাসিনা, সবাই বলো শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ভাস্কর্যের উপর অবমাননা এ আর সহ্য করার মতো নয়। যেই মানুষটির জন্য যে মানুষটিটাকে সারা বাংলা ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে স্বাধীনতা অর্জন করে দিয়েছে, সেই জাতি আজকে আমরা শিক্ষিত মেধা অর্জন করেও আজকে সেই ব্যক্তিকে আমরা অবমাননা করছি। প্রিয় সংগ্রামী সাথীরা, এই বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘদিনে এই পর্যন্ত এসেছে ৫৫ থেকে ৬৬, ৬৯, ৭০ এবং ৭১ দেশ স্বাধীনতার পক্ষ থেকে এই পর্যন্ত বারবার আওয়ামী লীগের দেশ স্বাধীন করেছে শুধু এই দলের মাধ্যমে। তাই আমি বলতে চাই, আমাদের দলের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ভাস্কর্যের উপর অবমাননা এ আর সহ্য করার মতো নয়। আজকে দেখা যায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে এবং এক গোষ্ঠী যারা বিদেশের চক্রে পড়ে আজকে তারা সেই মূর্তি অপমান করছে, বঙ্গবন্ধুর ভাস্কর্য অপমান করছে। তাই আমরা আজকে যে জোর করে ক্ষমতা ত্যাগ করে নাই, তাকে জোর করে ক্ষমতা হস্তান্তর করেছে। আওয়ামী লীগের নেতা কর্মী যারা সবাই আছেন, তাদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। আমাদের আগামী দিনে আন্দোলন হবে। ডক্টর ইউনূসের চক্রান্তর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে গভীর ষড়যন্ত্র করে তাকে ক্ষমতাচ্যুত করার জন্য যে ষড়যন্ত্র শুরু হয়েছে, আমরা সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে জাজিরা থানা আওয়ামী লীগ আজকের এই প্রতিবাদ সভা। আমরা চাই মাননীয় সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে বাংলাদেশে ফিরে এনে তাকে আবার পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করা হোক। আমরা যতদিন পর্যন্ত জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে এনে না হবে, ততদিন পর্যন্ত আমরা শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাব। আপনারা দেখেছেন বিদেশি ষড়যন্ত্রের মধ্যে দিয়ে আজকে বাংলা যেই নির্যাতিত হচ্ছে বাঙালি জাতি। আমার সবচেয়ে বড় কষ্টের বিষয় হচ্ছে যেই মানুষটির জন্য যে মানুষটিটাকে সারা বাংলা ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে স্বাধীনতা অর্জন করে দিয়েছে, সেই জাতি আজকে আমরা শিক্ষিত মেধা অর্জন করেও আজকে সেই ব্যক্তিকে আমরা অবমাননা করছি, সেই ব্যক্তিকে সম্মান দিতে পারছি না। এর চেয়ে বড় কষ্ট একজন ছাত্রলীগের কর্মী হিসেবে, একজন ছাত্র হিসাবে আমার আর বলার কিছু নাই। তাই আমি বলতে চাই, যারা এই ভুল করেছে তাদেরকে মেধাকে জাগ্রত করে, তাদের নিজের চিন্তা চেতনাকে জাগ্রত করে অবশ্যই বঙ্গবন্ধুকে শ্রদ্ধা সাথে স্মরণ করুক এবং তাকে সম্মান জানাক। এটাই আমার সাধারণ ছাত্রছাত্রীদের প্রতি আমার দাবি।